সবাইকে স্বাগতম আমাদের আরো একটি এডুকেশনাল ভিডিওতে। আপনারা হয়তোবা দেখে থাকবেন গত 6 দিন যাবত মার্কেট খুব অল্প অল্প করে কিছুটা কারেকশন হয়েছে এবং গতকালকে যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেইখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা একটা হাইপোথেসিস দাঁড় করানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি মার্কেট সাইকোলজিটা আসলে কেমন, রিটেল ইনভেস্টরদের সাইকোলজিটা কেমন, সেইটার একটা তুলনামূলক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা খুব সংক্ষেপে কিছু ব্যাপার জেনে নেওয়ার চেষ্টা করব, সিমিলারিটিস খুঁজে বের করার চেষ্টা করব এবং প্যাটার্ন নতুন করে সিমিলার ক্রিয়েট হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করব। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমরা বলিঞ্জার ব্যান্ড নিয়ে এসেছি। আমরা যদি এই টাইম ফ্রেমটাকে কাউন্ট করি, আপনারা একটু লক্ষ্য করবেন বলিঞ্জার ব্যান্ডের টপ পজিশন থেকে সেটা কারেকশন হওয়া শুরু করে এবং বটম বা লোয়ার ব্যান্ড যেটা সেটাকে টাচ করে এবং একটা পর্যায়ে যে সাপোর্ট নেয়। আমি ড্রয়িং গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে বটম লেভেলে এসে একটা সাপোর্ট পায় এবং এখান থেকে আবার একটা বুলিশ মুভ শুরু করে। রিসেন্ট মার্কেট যেভাবে ফল করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড যেটা সেইটার কাছাকাছি কিন্তু আবার প্রায় চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেটার অবস্থান হচ্ছে ৫,৫৮৪ পয়েন্ট। তো আমরা যদি সিমিলার প্যাটার্ন ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে অবস্থা, অর্থাৎ আমি এই অংশটুকু নিব, অর্থাৎ আমি এই অংশটুকু নিলাম। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এই যে সেকেন্ড যে নেগেটিভ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল সেইটা সিমিলারিটিস আমরা ধরে নিতে পারি আজকের যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেটা। দেখেন মিড টার্ম মুভিং অ্যাভারেজ যেটা পিঙ্ক কালার অথবা একটু রোজ কালার টাইপের, সো আমরা এটাকে আপাতত রেড হিসেবেই বলি বা পিঙ্ক হিসেবেই বলি। সো এইখান থেকে এটা কি হয়েছে যে রেজিস্ট্যান্স ফেস করে ক্যান্ডেলস্টিক্সটা নেগেটিভ ক্যান্ডেলে ফর্ম করেছে। সো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা রেজিস্ট্যান্স ফেস করে সিমিলার একটা ক্যান্ডেলস্টিক্স বিয়ারিশ ক্যান্ডেল এখানে ফর্ম করেছে এবং এরপরে ২-৩ দিনের মধ্যেই বা নেক্সট 1 উইকের মধ্যে অর্থাৎ 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে একটা কনসলিডেশন মার্কেট দেখতে পেয়েছি উইথ লোয়ার ব্যান্ডের পজিশনে। ঠিক একইভাবে আপকামিং ডে গুলোতে এই লোয়ার ব্যান্ডের যে পজিশন অর্থাৎ ৫,৬০০ এর কিছুটা নিচে কনসলিডেশন হয়ে মার্কেট এখান থেকে জাম্প করার একটা সিমিলারিটিস আমরা ধরেই নিতে পারি, বিকজ এই প্যাটার্নটা আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ এই প্যাটার্ন এইখানেও কিন্তু ক্রিয়েট হতে পারে। তো আপনাদের জন্য যেই ব্যাপারটা হবে বা কাজটা হবে, আপনাদের অবশ্যই এখানে টেকনিক্যালি এই জায়গায় কোনো রকমের কোনো স্টপ লস দেয়া বা লসে এক্সিট নেওয়া এটা অ্যাকচুয়ালি সাজেস্ট করে না। যেহেতু সিমিলার প্যাটার্ন এখানে ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা আছে, টেকনিক্যালি সাজেস্ট করে যে এইখানে মার্কেটকে আপনারা ক্লোজলি মনিটর করেন, অ্যানালাইসিস করতে থাকেন এবং সিমিলার প্যাটার্ন গুলো ডে বাই ডে আপনার গ্রো করে কিনা, ডে বাই ডে সিমিলারিটিস আপনি ফাইন্ড আউট করতে পারেন কিনা বা দেখা যায় কিনা সেটা দেখার চেষ্টা করেন। যখনই আপনি এই ধরনের প্যাটার্নের সিমিলারিটিস এই জায়গাটা তো দেখবেন হুবহু না হলেও প্রায় সিমিলার, তাহলে আপনি ধরে নেবেন যে এইখানে যেমন একটা আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে, এই জায়গার সেই কনসলিডেশন গুলো হয়ে আবার একটা আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদিও আমি আমার প্রিভিয়াস ভিডিওতে নেগেটিভ ইস্যুস গুলোই তুলে ধরেছিলাম টেকনিক্যালি, বাট আজকের ভিডিওতে আমি পজিটিভ সাইডটাও তুলে ধরলাম, তাহলে ব্যালেন্সিং হলো এবং পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডে আপনাদের জানা থাকলো এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে আরেকটু অ্যানালাইসিস করে আপনারা ভালো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই এডুকেশনাল পারপাসে পাবলিশ করা হয়, কোনো রকমের বাই সেলের নির্দেশনা প্রদান করা হয় না। যদি মার্কেট যদি এখান থেকে আসলে রিভার্সাল নেয় বা রিভার্সাল হয় সেক্ষেত্রে কত পর্যন্ত যেতে পারে
আমরা সিমিলার প্যাটার্ন গুলো এখানেও ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা দেখেছি এখান থেকে আহ, যখন ইনক্রিজ করেছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বলিঞ্জার ব্যান্ডের বাইরে দুইটা ক্যান্ডেল ফর্ম করেছিল এবং তাতে এখান থেকে 5200 থেকে 6200 1000 পয়েন্টের একটা র্যালি হয়েছে। ঠিক একইভাবে এটা যদি 5600 প্লাস মাইনাস আমরা ধরি, এখান থেকে যদি রিভার্সাল হয় এই সিমিলার প্যাটার্ন যদি ক্রিয়েট করে, তাহলে এইখানেও আমি স্টিল বিলিভ করি ভালো একটা র্যালি হওয়ার পসিবিলিটিস এখনো আছে। সেটা এই জন্যই বলছি যে আমরা শুরুর দিকে আমাদের কিছু অ্যানালাইসিসে আমরা দেখিয়েছি যে ইন্ডেক্সের একটা ইলিয়ট ওয়েভ তৈরি করেছে, যেটা থার্ড ইম্পালসিভ ওয়েভটা এখনো পেন্ডিং আছে এবং ইলিয়ট ওয়েভের থিওরিটিক্যাল যে ফরমেশন সেটা কিন্তু এখনো ভ্যালিড আছে। সেটা এই জন্য আমরা বলছি যে এই যে এখানকার যে টপ, এই টপের ব্রেকডাউন আমরা এখনো পর্যন্ত পাইনি বা কনফার্মেশন এখনো হয়নি, যদিও কিছুটা নিচে নেমে গিয়েছে কিন্তু ক্লোজিংটা উপরে হয়েছে, অর্থাৎ নিচের দিকে একটা উইক বা শ্যাডো তৈরি করেছে। ঠিক একইভাবে এইখানেও নিচের দিকে একটা উইক তৈরি করে দিন শেষে পজিটিভ হয়ে যেতে পারে অথবা উপরের দিকে ক্লোজিংটা হতে পারে। সো যতক্ষণ পর্যন্ত না এই যে সাপোর্ট জোন এটার নিচে আপনার মার্কেট চলে না আসছে ততক্ষণ পর্যন্ত ইলিয়ট ওয়েভ থিওরিটিক্যালি ভ্যালিড আছে এবং এটার যে থার্ড ইম্পালসিভ ওয়েভের কথা আমরা বলে আসছি যে মোটামুটি 700 পয়েন্টের একটা র্যালি এখনো পর্যন্ত পেন্ডিং, সেটা স্টিল আজকে পর্যন্ত ভ্যালিড আছে এবং মার্কেট এখান থেকে যদি ইউ টার্ন নিতে পারে তাহলে এখান থেকে 700 পয়েন্টের একটা র্যালি আমরা হাইপোথেটিক্যালি এক্সপেক্ট করছি। আমরা আরো ছোটখাটো কিছু বিষয় এখানে একটু ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুভিং অ্যাভারেজ একদম স্লাইডিং ডাউন হয়ে এই জায়গাটাতে ক্রস ওভার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ খুব গ্যাপ ক্রিয়েট করেছিল আর হয়তোবা 2 থেকে 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে এইটা খুবই কাছাকাছি চলে আসবে এবং কোনো কারণে মার্কেট যদি সাপোর্ট পেয়ে পজিটিভ হওয়া শুরু করে তাহলে এই জায়গাটাতে একটা ক্রসওভার আমরা দেখব ঠিক এইটার সিমিলারের মতো। সো যখন এই ধরনের ক্রসওভার আপনারা পাবেন তখন একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেট এখান থেকে আবার ইউটার্ন নেওয়া শুরু করছে বা করছে এবং এখান থেকে একটা বুলিশ রিভার্সাল হবে, যেমনটা আমরা এইখানে দেখেছি। এখন এই বুলিশ রিভার্সালটা এটার মতো টানা নাও হতে পারে, অল্প অল্প করেও হতে পারে বা 2 দিন হলো কিছুটা কারেকশন হয়ে দম নিয়ে আবার হলো, এরকমও হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমি যে জিনিসটা এখানে পজিটিভলি দেখে নিয়ে আসার চেষ্টা করছি হাইপোথেটিক্যালি, সেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজের ক্রসওভার এখানে আসতে পারে, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের সাপোর্ট পেয়ে আবার রিভার্সাল হতে পারে যেমনটা এইখানে হয়েছে এবং আমরা দেখেছি যে মার্কেট আপনার অন্যান্য কিছু ইন্ডিকেটর আছে, আপনারা যদি উইলিয়াম পার্সেন্টেজ আর দিয়ে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন ওভারঅল মার্কেটটা হচ্ছে ওভারসোল্ড অবস্থায় আছে। মানে টানা যেহেতু 6 দিন আজকে সহ 6 দিন ধরে নেগেটিভ, সামনের আরো কয়েকটা দিনে যদি দেখেন যে নেগেটিভ পজিটিভ হচ্ছে বা কখনো পজিটিভ কখনো নেগেটিভ হচ্ছে বাট খুব বেশি নেগেটিভ হচ্ছে না, তার মানে ওর আপনি যদি একটা রাবারের জিনিস, হ্যাঁ একটা রাবারের জিনিস যদি আপনি খুব টানতে থাকেন এটা এক্সপ্যান্ড হতে হতে একটা পর্যায়ে যেয়ে আর কিন্তু এক্সপ্যান্ড হবে না। তো মার্কেটটা কিন্তু ওই রকম একটা সিচুয়েশনে আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে যে আর বেশি একটা এক্সপ্যান্ড হবে না। সো এরপরে আরো বেশি এক্সপান্ড হইতে হলে ও কিছুটা উপরে উঠে তারপরে আবার হইতে হবে, মানে টানা এইভাবে আমি মনে করি না যে এখনকার যে একটা মার্কেট সেই মার্কেট এটা এখনো পসিবল বা আসলে থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু মার্কেটের যদি প্র্যাকটিক্যাল অবস্থা থেকে বলি বা জ্ঞান থেকে বলি তাহলে সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখান থেকে ইউটার্ন নিয়ে আবার একটু পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং সেই ক্ষেত্রে যদি সবকিছু আবার সাপোর্টিভ থাকে তাহলে এখান থেকে যেটা বলছিলাম যে ইলিয়ট ওয়েভের থিওরি অনুযায়ী থার্ড ইম্পালসিভ ওয়েভটা এখান থেকে ক্রিয়েট হওয়া উচিত এবং সেটা যদি হয় তাহলে 700 পয়েন্টের একটা র্যালি এখনো পর্যন্ত পেন্ডিং আছে এবং সেটা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, জুন ক্লোজিং যে স্টক গুলো আছে সেগুলোর ডিভিডেন্ড গুলো এখন একে একে আসতে থাকবে। সো ওইটার কারণে এমনও হতে পারে এই র্যালিটা হয়তোবা এই মাসে না হয়ে পরের মাসেও হতে পারে, বিকজ ওই স্টক গুলো তো কোনো না কোনো ইম্প্যাক্ট এই স্টক মার্কেটের ওভারঅল মুভমেন্টের উপরে থাকবে। যদি ইপিএস ভালো না আসে, যদি ডিভিডেন্ড ভালো না আসে, যদি এক্সপেক্টেড ডিভিডেন্ড না হয়, পাবলিক এটাকে ভালোভাবে নিয়ে না থাকে,
পাবলিক পারসেপশন যদি খুব হাই হয়ে থাকে, আসছে তার থেকে কম, তখন দেখা যাবে যে পাবলিক সেন্টিমেন্ট এটার ব্যাপারে একটু অন্যরকম হয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে মার্কেট হয়তোবা অন্যরকম বিহেভ করতে পারে। আমরা এই পর্যায়ে বরাবরের মতো কিছু স্টকের টেকনিক্যাল পজিশন দেখবো, এবং এই টেকনিক্যাল পজিশন গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনারাও সিমিলার পজিশন গুলো অন্যান্য স্টকে আছে কিনা সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, খুঁজে বের করার চেষ্টা করবেন, একটা নোট রাখবেন, অবজারভেশনে যাবেন, কনফার্মেশন পেলে তখন আপনারা আপনাদের ডিসিশন গুলো মেক করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে আইএফআইসি ব্যাংক খুব ভলিউম নিয়ে আজকে ট্রেড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বলিঞ্জারের লোয়ার ব্যান্ডে এইখানটাতে সে হচ্ছে যে টাচ করেছে এবং একটা দোজি ক্রিয়েট করেছে। দোজিটা এরকম যে কাইন্ড অফ লাইক এটা হ্যাঙ্গিং ম্যানের মতো একটা সিচুয়েশন, অর্থাৎ প্রাইস লেভেলটা যেখান থেকে শুরু হয়েছিল সারা দিন এটা নিচের দিকে ছিল, কিন্তু ডে এন্ডে সে আবার পুল আপ করে আগের পজিশনে নিয়ে আসছে। তো এইটা একটা কিন্তু পজিটিভ সাইন উইথ ভলিউম যখন হয়, তার মানে হচ্ছে সারাদিনে যারা প্যানিক সেল করেছে তাদের শেয়ার গুলো বসে বসে অ্যাবজর্ব করতে করতে দিন শেষে যখন ভালো একটা পরিমাণ শেয়ার পেয়ে গিয়েছে, তখন সে আরো কিছু শেয়ার কম রেটে পাওয়ার জন্য আহ, সেটা হচ্ছে কি প্রাইসটাকে একটু পুশ করে বাই করা শুরু করেছে, এবং একটা পর্যায়ে যে দিন শেষে ক্লোজিংটা আমি বলবো যে যেখান থেকে শুরু হয়েছিল সেইখানে যে শেষ হয়েছে। তো এই ধরনের ফরমেশন গুলো ইন্ডিকেট দেয় স্মার্ট ইনভেস্টর যারা থাকেন তাদের অ্যাক্টিভিটিস গুলোকে এখানে আমরা আইডেন্টিফাই করি এবং দেখি যে তারা এখানে পজিশন নিচ্ছে কিনা। এই দোজির মাধ্যমে আমরা এখানে একটা সিগন্যাল পাচ্ছি যে স্মার্ট মানি এখানে কিন্তু পজিশন নিচ্ছে, এবং এটাই ফ্যাক্ট। যখন মার্কেট ওভারসোল্ড থাকে বিভিন্ন স্টকের বিভিন্ন ওভারসোল্ড পজিশন দেখে দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে যদি এটা পটেনশিয়াল থাকে তাহলে স্মার্ট মানি এইখানে ইন করবেই। আপনি আমি যতই নেগেটিভ থাকি, যতই প্যানিক করি না কেন, তারা এই মোমেন্ট গুলোর জন্যই অপেক্ষা করে, তারা উপরে সেল করে ফান্ড গুলো এই জন্যই রেখে দেয়। যখন মার্কেটে প্যানিক কাজ করে তখন সেই প্যানিক মোমেন্ট গুলোকে কাজে লাগিয়ে তারা খুবই অল্প দামে ভলিউমে শেয়ার গুলো বাই করে নেয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোয়ার ব্যান্ডে বলিঞ্জারের লোয়ার ব্যান্ডে টাচ করেই কিন্তু উঠে গিয়েছে। এর আগের বারও লোয়ার ব্যান্ডে টাচ করে যখন নিচে নেমে গিয়েছিল তারপর থেকে আপ করা শুরু করেছিল। সো আমরা এই সিমিলারিটিসটা এইখানেও হয়তোবা সামনের দিনগুলোতে আবার দেখবো। সো এখানে হোপলেস হওয়ার কিছু নাই। মার্কেটে আস্তে আস্তে আমি মনে করি যে ইউটার্ন নেওয়ার সময় চলে এসেছে। আহ আশা করি হয়তোবা সামনের দিনগুলোতে এটা আরো বেশি পজিটিভ আমরা দেখবো, বা পজিটিভ মোমেন্টাম আস্তে আস্তে গেইন করবে। এবি ব্যাংক সিমিলার, আমরা আইএফআইসি ব্যাংকের বেলায় যা বললাম যে লোয়ার ব্যান্ডে টাচ করেছে, এইখানেও আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংক লোয়ার ব্যান্ডে টাচ করেছে, এইখানটাতেও এবি ব্যাংক লোয়ার ব্যান্ডে টাচ করেই আপ করেছিল। সো ব্যান্ড স্কুইজ হয়েছে, লোয়ার ব্যান্ডে টাচ করেছে। আমি ধারণা করছি মার্কেট ওই যে যেটা বললাম ওভারসোল্ড পজিশনে চলে এসেছে, এবং কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এক্সট্রিমলি ওভারসোল্ড পজিশনে। তো সেই ক্ষেত্রে এটা এখান থেকে মুভ আপ করার একটা খুব ভালো অপরচুনিটি আছে। সো আপনারা এগুলোকে অবজারভেশনে রাখবেন, এবং অবশ্যই এই অপরচুনিটি গুলোকে মিস করবেন না, বিকজ এইখান থেকে যখন মার্কেট ইউটার্ন নিয়ে যদি উঠে এবং যদি গেইন দিয়ে শুরু করে, মিনিমাম 15 থেকে 20% মতো একটা গেইন হওয়ার কিন্তু হাই প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউসিবি ব্যাংকের টেকনিক্যাল পজিশনটা দেখব। মার্কেটে এই যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার এবং আপার ব্যান্ডের যদি গ্যাপটা ক্রিয়েট আমরা করি, ফ্রেম করি, তাহলে দেখা যাচ্ছে যে খুব অনেক অনেক বেশি গ্যাপ ক্রিয়েট করেছিল, বাট সেটা এখন আবার অনেকটা স্কুইজ হয়ে এসছে। লোয়ার ব্যান্ড টাচ করে নিচে পড়ে গিয়েছিল, তার মানে এটা এক্সট্রিমলি ওভারসোল্ড। আমি মনে করি এটা আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে ইউটার্ন নিয়ে যাবে, বিকজ টেকনিক্যালি যখনই এই যে ব্যান্ডের বাইরে চলে আসছে, এই একবার এটা উঠে গিয়েছিল। ব্যান্ডের বাইরে আসলে এখানে যেহেতু আমার টাইম ফ্রেমটা করে নিয়ে এসে, যেমন এই যে একটা আছে, আমার কাছে আর কোনো চার্ট নাই। তো ব্যান্ডের বাইরে যখনই চলে আসছে এটা কিন্তু পুল আপ করে আবার ভিতরে চলে গিয়েছে। সো আমি মনে করি টেকনিক্যালি
আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ইউসিবি আগামীকাল অথবা তার পরশুদিনের মধ্যেই এটা আবার আপ করবে। অর্থাৎ এখন ৳10.60 যদি ক্লোজিং থাকে কালকে হয়তো আরো একটু পড়তেও পারে, বাট দিন শেষে উঠে যেতে পারে অথবা তার পরের দিন এটা উঠে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে শেয়ারের প্রাইস কোনোভাবেই ৳11 নিচে থাকার কথা না। আমি মনে করি এট লিস্ট এটা ৳11.5 যেয়ে স্টেবল হওয়ার একটা চান্স আছে। সো আ মানে খুব বেশি নেগেটিভলি নেওয়ার কিছু নাই। মার্কেট ওভারসোল্ড অবস্থায় আছে এবং এখান থেকে মার্কেট যেকোনো মুহূর্তে ইউ-টার্ন নেওয়ার একটা স্কোপ আমি দেখছি। এরপরে কি হবে সেটা পরের ব্যাপার। বাট ইমিডিয়েটলি মার্কেট এখান থেকে একটা পজ নিতে পারে। সেটার বিভিন্ন রকমের আ আ সিগন্যাল আমরা কিন্তু টেকনিক্যালি দেখতে পাচ্ছি। এসআইবিএল সিমিলার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন বলিঞ্জারের লোয়ার ব্যান্ডে টাচ করেছে, স্কুইজ হয়ে এসছে, এটা অনেক গ্যাপ ছিল সেটা ফিল আপ করেছে এবং এইখানেই আমি যদি দেখানোর চেষ্টা করি গতকাল এবং আজকের প্রাইস লেভেলটা প্রায় একই জায়গায়, অর্থাৎ এইখানেই একটা কনসলিডেশন ফেজ তৈরি করার চেষ্টা করতেছে এবং একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, অর্থাৎ এই লেভেলটা। সো এইখানে যদি আরো কয়েকটা দিন সাপোর্ট পেয়ে এটা কনসলিডেশন হয়, শেয়ারটা অনায়াসেই এখান থেকে আবারও ৳11.20 ৳30 পর্যন্ত চলে যাওয়ার চান্স খুবই হাই। তো এটাও আপনারা খুব ক্লোজলি মনিটর করবেন এবং এর গতিবিধি এবং টেকনিক্যাল পজিশন গুলো নোট ডাউন করে রাখবেন এবং আশা করা যায় মার্কেট এখান থেকে যখন ইউটার্ন নিবে সেটার সঙ্গে সঙ্গে এই ধরনের স্টক গুলোও টেকনিক্যালি পারফর্ম করবে। আমরা সর্বশেষ যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। আমরা সবসময় চেষ্টা করি সিমিলার প্যাটার্ন, সিমিলার টেকনিক্যাল পজিশন গুলো নিয়ে আলোচনা করতে বিভিন্ন স্টকের উপরে। তাহলে যে জিনিসটা হবে যে আপনাদের আম খুব ইজিলি বোধগম্য হবে, খুব সহজেই মনে রাখতে পারবেন এবং এগুলো আপনারা আপনাদের আ প্রাত্যহিক বা ডেইলি ইনভেস্টমেন্টিং যে আ লাইফ বা যেই চিন্তাভাবনা সেইখানে এপ্লাই করতে পারবেন। আমরা মিড টার্ম মুভিং এভারেজে দেখতে পাচ্ছি ৳19.50 এটা সাপোর্ট পেয়েছে, লোয়ার ব্যান্ডেও সাপোর্ট পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রায় ৳24 কাছাকাছি, অর্থাৎ ৳23.70 বা ৮০ পয়সা পর্যন্ত হয়তোবা ছিল, বা ৬০ থেকে ৭০ পয়সা ছিল, সেখান থেকে এটা ফল ডাউন করে 20% এর মতো কারেকশন হয়ে এখন লোয়ার ব্যান্ড এবং মুভিং এভারেজে সাপোর্ট পাচ্ছে এবং ব্যান্ডটা কিন্তু স্কুইজ হয়ে আসছে। তো মার্কেট মুভ করলে এটাও অবশ্যই এখান থেকে 10% এর মতো আপ হতে পারে যেকোনো মুহূর্তে। সো এই সমস্ত পজিশন গুলোতে ওভারসোল্ড অবস্থায় মার্কেট যে থাকে, টেকনিক্যাল অবস্থা থাকে, সেই টেকনিক্যাল অবস্থা থেকে আমি আ ধারণা করতে পারি যে এই জায়গাগুলোতে আ বাই এভারেজ করাটা আমি মনে করি যৌক্তিক। এই জায়গায় স্টপ লস বা সেল দিয়ে এক্সিট করে প্যানিক হয়ে এখান থেকে এক্সিট নেওয়াটা আসলে টেকনিক্যালি সাপোর্টেড না, বরং এখান থেকে হোপফুল থাকা ভালো এবং মার্কেট যেকোনো মুহূর্তে ইউটার্ন নিতে পারে যেহেতু ওভারসোল্ড হয়ে গিয়েছে মার্কেটের অবস্থা। সো এখান থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে আবারও হয়তো বা প্রাইস রিকভার করতে পারে। তো আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের এডুকেশনাল ভিডিওগুলো আপনার ইনভেস্টিং যে লাইফ বা ইনভেস্টিং যে জার্নি সেইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।